ইদানিং নদীতে একদমই মাছ পাওয়া যাচ্ছে না। মাছগুলো যে কই গেছে আল্লাহ জানে। কিরে রফিকুল, নদীতে মাছ কেমন হচ্ছে? হয় না, নদীতে একদমই মাছ পাওয়া যাচ্ছে না। আরে পাবি পাবি, ভালো করে মাছ ধরতে থাক, পাবি। এই রফিকুল, এই সোনার কয়েনগুলো কি করব? আরে বেটা এইদিকে নিয়ে আয়, তারপর আমি দেখাইতেছি মজা। এই নে, তুই কাজটা সেরে ফেল, আমি ওই সাইডে আছি। আচ্ছা ঠিক আছে। কিরে হাতের সাথে এগুলো কি উঠলো? ভাই দেখ রফিকুলের হাতে ওইগুলো কি? সেইটাই তো, সোনার মতো লাগে না? আরে হ্যাঁ। এই রফিকুল, এই তোর হাতে ওইগুলা কি রে? হাতের ভিতরে নিয়ে ওই রকম করিস কেন? বুঝতেছি না এগুলো কি। এই তুই থাক, আমরা আসতেছি। এই দেখি দেখি দেখি, তোর হাতে এগুলা কি? এই কি রে? এইগুলা তো সোনার কয়েনের মতো লাগতেছে। কি সোনার কয়েন? দেন। এই কি রে, এই কয়েন নিয়ে নিলি কেন? এগুলা তো সোনার কয়েন না, তুই বুঝতে পারতেছিস না? এগুলো এমনি কয়েন। না, আমার সন্দেহ হইতেছিল এইটা সোনার কয়েন। আমি সবকিছু বুঝতে পারছি। আরে পাগল, ওটা সোনার কয়েন না, ওইটা আমাদেরকে দিয়ে দে। আমার কপালে কি বলদ লেখা যে আমি আপনাদের সোনার কয়েন দিয়ে দিমু? এই সোনার কয়েন এখন আমি বাসায় নিয়ে যাবো। এই সোনার কয়েন যদি আমি বিক্রি করি, আমার আর কখনো মাছ বিক্রি করে খাওয়া লাগবে না, আমি কোটিপতি হয়ে যাব। আরে ভাই, তুই বোঝার চেষ্টা কর। সোনার কয়েন কখনো নদীর ভিতর থাকে নাকি? নদীর ভিতর কখনোই সোনার কয়েন থাকে না। এইগুলো তো খেলনা কয়েন, এগুলো আমাদেরকে দিয়ে দে। আপনাদের দিব কা? আপনারা খেলনার কয়েন নিয়ে কি করবেন? আমি এই খেলনার কয়েনগুলো বাজারে নিয়ে বিক্রি করে দিব, না হলে আমার ভাতিজি আছে তারে খেলতে দিব। আরে এ তো একদমই মানতেছে না, যেই করে ওকে একটা ভুল ভাল বুঝাই দিতে হবে। আরে ভাই, তুই বোঝার চেষ্টা কর, এগুলো মনে হয় অরিজিনাল কয়েন হইতেও পারে। কি অরিজিনাল স্বর্ণ? তাইলে তো আমি এগুলো নিয়ে বাজারে বিক্রি করতে পারবো, আর বিক্রি করলে তো অনেক টাকা পাবো। আরে বলত, তুই বুঝতেছিস না কেন? এই স্বর্ণ তোর কোনো কাজে আসবে না, এই স্বর্ণ আমাদের কাজে লাগবে। এই স্বর্ণ আমাদেরকে দিয়ে দে, আর দোকানে গেলে তোরে পুলিশেও ধরতে পারে। তার থেকে তুই এই স্বর্ণগুলো আমাদের কাছে দিয়ে দে। এ ভাই, ওখানে কি হয়েছে? কিছু না ভাই, আপনারা যান। এই কিছু হয় নাই মানে হাতে ওইগুলা কি? আরে ভাই, হাতে কিছু না, আমরা এখানে মাছ ধরতেছি, আপনারা যান। আচ্ছা ঠিক আছে। ভাই এখন আমি এইগুলো নিয়ে বাড়িতে যাই। আরে না, থাম, এইদিকে দে, আমরা তোরে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিব। কি মিষ্টি খাওয়ার টাকা দিবেন? ফাইজলামি করেন আমার সাথে? একটা মিষ্টির দাম 10 টাকা। না ভাই, আমার মিষ্টি খাওয়ার টাকা লাগবে না, আমি এইগুলো নিয়ে বাড়িতে যাব। আরে পাগল, 10 টাকা না, যা, তোরে আমরা 10,000 টাকা দিব। মাত্র 10,000 টাকা? ভাই এগুলো যদি সত্যি সত্যি স্বর্ণের কয়েন হয়ে থাকে, আমি এগুলো বাজারে বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা পাবো। এখন দেখেন ভাই, আপনারা যদি 50,000 টাকা দেন, তাইলে আর আমি বাজারে নিব না, আপনাদের দিয়ে দিব। ভাই ও তো মানতে চাচ্ছে না, ও তো একটু পাগল কোয়ালিটির। আপনি 20,000 টাকা দেওয়ার কথা বলেন। এই তুই দাঁড়া, থাম। এই দেখ, এখানে 20,000 টাকা আছে, এইটা রাখতো, আর কোনো কথা বাড়াস না। কয়েনগুলো এদিকে দিয়ে যা তো, কারো কাছে বলবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে। যা এখান থেকে যা। ও পাইয়ে গেছি স্বর্ণের কয়েন, মাত্র 20,000 টাকায়। এইগুলো আমরা কমপক্ষে 2 লাখ টাকায় বেচতে পারবো। চল। আরে বেটা, 5 টাকার নকল কয়েন আমি 20,000 টাকায় বিক্রি করে আসছি। টাকা কই? টাকা দে। টাকা আমার এই জায়গায় আছে রাখা। আচ্ছা শোন, ডয়ারের ভিতর থেকে যে কয়েনগুলো দিতে বলছিলাম, ওইগুলো দিছিলি তো? আরে হ বেটা, আমি তো কয়েন আনছি, কিন্তু ডয়ারের ভিতর থেকে তো আনি নাই। কি ডয়ারের ভিতর থেকে আনিস নাই মানে? তাহলে কোত্থেকে আনছিস? তোদের বাড়ির যে আলমারি আছে না, ওই আলমারির ভিতর থেকে আনছি। আয় হায়, ওখানে তো আমার মায়ের অরিজিনাল স্বর্ণের কয়েন ছিল। আমার সব শেষ। ভিডিওটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? আপনি যদি অন্যের জন্য ফাঁদ পাতেন, সেই ফাঁদে শেষমেশ আপনাকেই পড়তে হবে।